হঠাৎ করে সিদ্ধান্ত হলো আজকে যাব দক্ষিণেশ্বর। কৌশিক অমাবস্যা ছিল, তাই সবাই মিলে কিছু দূর বাইকে গিয়ে হঠাৎ করে উঠে পড়লাম অটোতে। অটোতে গিয়ে বিশ্ববাংলার গেটের কাছে সামনে নামলাম। গেটের সামনে নেমে তো মেয়ে কিছুতেই ছবি তুলবে না, ভিডিওতেও আসবে না, তাই জোর করে ওকে টেনে নিয়ে ছবি তুললাম। এবার ছবি টবি তোলা হয়ে গেল, খুব ভালো লাগছিল সবাই মিলে যেহেতু যাচ্ছি। এবার রাস্তা টপকে আবার গাড়ি ধরতে হবে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সাবওয়েতে নেমে গেলাম। সাবওয়েতে নেমে গিয়ে ছেলের কি দৌড়াদৌড়ি শুরু। সেখানে তো ভীষণ দৌড়াদৌড়ি করছিল, আর আমার ভয় পাচ্ছিল যদি স্লিপ করে ওখানে পড়ে যায়, কোথায় লেগে টেগে যায়। ও একদম হাত ছাড়িয়ে চলে যাচ্ছে। সাবওয়ে বেশ খানিকক্ষণ হাঁটতে হয়, অনেকটাই রাস্তা। এবার ওইটা টপকে আবার গাড়ি ধরতে হবে, তারপরে দক্ষিণেশ্বর। গাড়িটা ধরলাম, তা ম্যাজিকে উঠে গেলাম। ম্যাজিকে উঠে গিয়ে সোজা চলে গেলাম দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে স্কাই ওয়াকে এখন যাচ্ছি। স্কাই ওয়াকে গিয়ে স্কাই ওয়াক পার হতে অনেকটাই সময় লেগে যায়, তাই স্কাই ওয়াকটা পার হয়েই একদম পৌঁছে যাব এবারে দক্ষিণেশ্বরের নামে। আর নেমে কি তাড়াহুড়ো লাগে যে যদি মন্দির বন্ধ হয়ে যায়, আর ভীষণ রোদ্দুর ছিল, তাই কাপড়টা মাথায় দিয়ে তাড়াহুড়ো করে চলে গেলাম গঙ্গার ঘাটে। সেখানে গিয়ে তো গঙ্গার ঘাটে গিয়ে দেখি জোয়ার আসবে বলে স্নানই করতে দিচ্ছে না। তাড়াহুড়ো করে ওখান থেকে স্নান করে চলে আসা। চলে এসে আবার এখানে পুজো দেব বলে সেখানে আবার ব্যাগ রাখতে হলো, জুতো রাখতে হলো, তারপরে ডালা কেনা। হাতটা ধুয়ে ভালো করে ডালা ডালা কিনে তারপরে পুজো দেওয়া হলো। পুজোটা খুব তড়িঘড়ি দেওয়া হলো। পুজোটা খুব তড়িঘড়ি দেওয়া হলো, কারণ আমাদের ইচ্ছা ছিল এসেছি যখন একটু আদ্যাপীঠ থেকে ঘুরে আসব, ওখানে গিয়ে কিছুক্ষণ থাকবো। তাই জন্যে পুজোটা আবার দেয়া হলো। আবার মাঝখানে মেয়ে কিছুটা ছবিও তুললো, স্টিল ছবি। এবার এখানে পুজো দেওয়া কমপ্লিট হলো। এইবারে যাব আদ্যাপীঠে। আবার শুনেছি ওখানে নাকি 12টার সময় থেকে বন্ধ করে দেয়, সেই জন্যে আবার ওখানে যাওয়া। আমি কোনো দিনই আদ্যাপীঠে যাইনি এখনও। দক্ষিণেশ্বরে অনেকবার এসেছি, কিন্তু আদ্যাপীঠে যাওয়া হয়ে ওঠেনি। আদ্যাপীঠে এসে এখানে কুপন কাটলাম। কুপন কেটে বলি চলো তাহলে খাওয়া দাওয়াটা করা যাক। তাই খাওয়া দাওয়ার জন্যে সেই রুমে এসে গেলাম। এসেই দেখি প্রথমেই দিয়ে দিল একটা করে পাতা, তারপরে দিচ্ছি একটা করে গ্লাস দিচ্ছে। সামনে টেবিলে দেখি দেয়া থেয়া শুরু হয়ে গেছে। ও বাবা কী যেন দিচ্ছে, প্রথমেই দেখতে পাচ্ছি পোলাও দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আমাদের ওদিকে আসবে। এক চামচ করে পোলাও দিয়ে গেল, আর তার সঙ্গে দিল একটা করে বেগুনে। প্রথমে যে এই যে খাবারটা খুব ভালো লাগছিল, আর দুপুরের খিদে তো সারাক্ষণ ঘুরে ঘুরে খুব খিদে পেয়ে গেছিলো। আমি ছেলে মেয়ে খুবই আনন্দ করে খেলাম। তারপরে দেখছি দিয়ে গেল সাদা ভাত, এক চামচ করে সাদা ভাত, আর সঙ্গে একটা সবজি ছিল, সেটা ছিল বাঁধাকপি আলুর সবজি। বাঁধাকপি আলুর সবজি সাধারণত আমরা বাড়ি যত মশলা দিয়ে রান্না করি তার থেকে যেন এটা সম্পূর্ণ আলাদা রকম লাগলো, খেতে অসাধারণ ছিল। তো বন্ধুরা, সাদা ভাত আর বাঁধাকপির তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল, খুব আনন্দ করে খাচ্ছিলাম আমরা। তারপরে আবার একটা দেখি ঠেলা গাড়িতে আসছে, কি একটা দিচ্ছে যেন, দেখতে পাচ্ছি খিচুড়ি দিচ্ছে। খিচুড়ি তো এদিকেও আসছে, আমরা অপেক্ষা করে আছি কখন আসবে আমাদের এদিকে খিচুড়ি। তারপরে দেখছি সামনের টেবিলে দিচ্ছে, আর দুজন করে দিচ্ছে। তো তারপর দেখছি আপনাদের দাদার পাতে দিয়ে গেল খিচুড়ি, তারপরে আসলো আমার পাতে। খিচুড়িটা দেওয়ার সাথে সাথে যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খুবই ভাল লাগছিল যে কখন খাবো। তারপরে সবজি আসবে বলে অপেক্ষা করছিলাম যে সবজিটার সঙ্গে খিচুড়িটা খাবো। তারপরে একটু গালে দিয়ে খেয়ে দেখলাম খুব সুন্দর লাগলো খিচুড়িটা। এবারে দিয়ে গেল একটা 5 মিশালির তরকারি, আর সঙ্গে একটা আলুর দম টাইপের কি, খুব ভালো লাগলো সেটাও খেতে। এই ফার্স্ট টাইম আমি এই আদ্যাপীঠে এসে খাওয়া, আর এখন থেকেই ঠিক করেছি যে নেক্সট টাইম যখনই দক্ষিণেশ্বর আসবো তখনই এই আদ্যাপীঠে এসে এই রকম খেয়ে যাব। খুব ভালো লাগছিল, দুপুরবেলার খাবার তো খুব ভালো লাগছিল। তারপরে খিচুড়ি আর এই সবজিটা দিয়ে খাওয়ার পরে অপেক্ষা করছিলাম কি আসবে। দেখি আপনাদের দাদার টেবিলে দিয়ে গেল আমড়ার চাটনি। আমড়ার চাটনিটা শেষ পাতে গরমের দিনে খুবই ভালো লাগবে।
আমাদেরও আসছে, ঠেলে নিয়ে আসছে গাড়ি। আমরা চাটনি দিয়ে গেল আমাদেরও পাতে। তারপরে দেখছি দিয়ে গেল 1 চামচ পায়েস। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার দক্ষিণেশ্বরের ব্লগ। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।